কি শিখলাম বলেন তো? হঠাৎ আমাদের ঘুম ভাঙলে, কোনো প্রয়োজন পুরো করলে আমরা কয়টা আমল করব? দুইটা। চেহারা ধুবো, হাত ধোবো। বুখারী শরীফের 6316 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম, রাতের বেলা ওনার বাড়িতে থাকতে গেলাম নবীর রাতের আমল দেখার জন্য। তো উনি নবীজিকে দেখলেন, নবী উঠলেন, উঠার পর আতা হাজাতাহু, নবী প্রয়োজন পুরা করলেন। ওয়াসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, নবী নিজের চেহারা ধৌত করলেন, হাত ধৌত করলেন। সুম্মা নাবা, আবার ঘুমায়া গেলেন, কিছু করে নাই, উঠছে, প্রয়োজন সারছে, চেহারা ধৌত করছে, হাত ধৌত করছে, শুয়ে গেছে। এই জায়গা থেকে কি শিখলাম বলেন তো? হঠাৎ আমাদের ঘুম ভাঙলে, কোনো প্রয়োজন পুরো করলে আমরা কয়টা আমল করব? দুইটা। চেহারা ধুবো, হাত ধৌত করব। নবীজি উঠছেন, উঠার পরে প্রয়োজন পুরা করছেন, করার পর এরপরে মুখ ধুইছেন, হাত ধৌত করছেন, হাত ধৌত করার পর আবার ঘুমায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি অপেক্ষা করলাম। সুম্মা কামা, আবার জাগ্রত হলেন। সুম্মা তালখির বাতা, পানির পাত্রের কাছে গেলেন। ওয়া আতলাকা শিনাকাহা, পাত্রের মুখটা আল্লাহ নবী খুললেন। সুম্মা তাওয়াদ্দা ওযুআন বাইনা ওযুআইন, আল্লাহর নবী মধ্যম ধরনের একটা ওযু করলেন। মধ্যম ধরনের ওযু এর মানে বুঝাইলাম মিউক্সির বেশি পানি খরচ করে নাই। ওয়াকাদ আবলাগা, কিন্তু আমি ইবনে আব্বাস তাকায়া দেখলাম এই সামান্য পানি দিয়েও আল্লাহর নবী সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু শেষ করলেন। সামান্য পানি দিয়া পরিপূর্ণ ওযু করলেন। ওযু করার পর সালাতে দাঁড়াইলেন। ইবনে আব্বাস বলেন, ফাকুমতু, আমিও দাঁড়াইলাম। ফাতামাত্তাইতু, আমি এমন অভিনয় করলাম নবী যেন বুঝতে না পারে আমি যে ঘুম থেকে উঠলাম, আল্লাহ নবী যেন বুঝতে না পারে আমি যে ওনার আমল ফলো করতেছি, নবী যেন বুঝতে না পারে। আমি এমন আস্তে আস্তে কাজ করলাম। তাওয়াদ্দাতু, ওযু করলাম। ওযু করার পর কুনতু আন ইয়াসারিহি, আল্লাহর নবীর বাম পাশে আমি দাঁড়াইলাম। ফাদারানি, আখাযা উযুনি, নবী আমার কান ধরলেন। ধরার পর আদারানি আন ইয়ামিনিহি, আল্লাহর নবী আমারে ডান পাশে দাঁড় করাইলেন। তাহলে ইমাম একজন, মুসল্লি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে মুসল্লি। মাসালা বুঝে আসছে তো? দাঁড় করানোর পর এবার ইবনে আব্বাস বলেন, ফাতাতাম্মাস সালাতুহু সালাসা আশরাতা রাকাআ, আল্লাহর নবী মোট 13 রাকাত সালাত আদায় করলেন। বলেন কয় রাকাত? 13 রাকাত সালাত আদায় করলেন। 13 রাকাত সালাত আদায় করার পর এবার হাবিব যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করার পর সুম্মা নামা, আবার নবী ঘুমায়া গেলেন। ওয়ানাফাখা, নাক ডাকা শুরু করছে। নবীজি নাক ডাকলেন, নাক ডাকা দোষের কিছু না, বেশি ডাকলে আবার ডাক্তার দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেন, ঘুমানোর পর নাফাখা, নাক ডাকলেন। ইবনে আব্বাস বলেন, কানা ইযা নামা নাফাখা, নবীজি যখন ঘুমাইতেন নাক ডাকতেন। তো নাক ডাইকা এভাবে ঘুমাইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি চিন্তা করি কি জানেন, হাদিসটা বরাবর যে আমার নবীর নাক ডাকাটা নিশ্চিত এত সুন্দর ছিল যে যেটা শোনার জন্য আমরা হয়তো রাতের বেলা অপেক্ষা করতাম যে নবীর নাক ডাক কখন শুনবো। ওটা নিশ্চিত এত সুন্দর ছিল যে নাক ডাকা কারো কোনো ক্ষতি হতেই পারে না। নাক ডাকে এভাবে ঘুমাইলেন। ফালাম্মা আযানাহু বিলালুন বিসসালাহ, বেলাল আইসা ডাকলেন, হুজুর নামাজের সময় হয়েছে, ওঠেন। আল্লাহ রাসূল জাগ্রত হলেন। এবার দেখেন কি কয়, জাগ্রত হওয়ার পর নামাজ পড়লেন, ওযু করে নাই। তাহলে এটা কিভাবে সম্ভব? হাদিসে আসছে আল্লাহর নবী যখন ঘুমায় ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। এরপর আল্লাহর নবী দোয়া করলেন। দোয়ার মধ্যে কি বললেন দেখেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ তুমি আমার কলবে নূর দিয়ে দাও। এই দোয়াটা যদি পারেন সবাই করবেন। ওয়া ফি আবসারি নূরা, আমার চোখে নূর দিয়ে দাও। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে তুমি নূর দিয়ে দাও। এক নম্বরে বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও। মুসলমান, অন্তরে যদি একবার আল্লাহর নূর পয়দা হয়ে যায়, ওই অন্তরের মধ্যে আর গুনাহ করতে মনে চাবে না। ওয়া ফি আবসারি নূরা, আমার চোখে তুমি নূর দিয়ে দাও। একবার যদি আল্লাহ আপনার চোখকে নূরওয়ালা চোখ বানায় দেয়, এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না। ওয়া ফি সামঈ নূরা, আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও। নূরওয়ালা কান যদি হয়ে যায়, এই কান গুনাহের কথা কখনো শুনবে না। এরপর নবী বললেন, ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডানে তুমি নূর দিয়ে দাও। ওয়া ইয়াসারি নূরা, আমার বামে তুমি নূর দিয়ে দাও। ওয়া ফাওকি নূরা, আমার উপরে তুমি নূর দিয়ে দাও। ওয়া তাহতি নূরা, আমার নিচে তুমি নূর দিয়ে দাও। এরপরে বললেন, ওয়া আমামি নূরা, আমার সামনে তুমি নূর দিয়ে দাও। ওয়া খলফি নূরা, আমার পিছনে তুমি নূর দিয়ে দাও। ওয়া জাআললি নূরা, আমার জন্য তুমি নূর বানায়া দাও। সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, নিচে নূর, কানে নূর, চোখে নূর, কলবে নূর। এই লোক গুনাহ করবে না। নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে। এরপরে দেখেন কি দোয়া করছে, ওয়া আসবি নূরা,
আল্লাহ তুমি আমার রগে 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 শিরায় উপশিরায় তুমি নূর দিয়ে দাও সুবহানাল্লাহ। ওয়াফি দামি নূর, আমার রক্তে তুমি নূর দিয়ে দাও। ওয়ালাহমি নূর, আমার গোশতে তুমি নূর দিয়ে দাও। রক্তে কেন নবী নূর চাইলেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইবলিস তোমাদের রক্তের শিরা উপশিরায় চলে, একবার যদি আপনার রক্ত আর শিরার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয়, ওই নূরওয়ালা রক্ত আর শিরার মধ্যে ইবলিস প্রবেশ করতে পারবে না। এই জন্য নবী বললেন ওয়াসবি নূর, আমার শিরায় তুমি নূর দিয়ে দাও। ওয়াদামি নূর, আমার রক্তে তুমি নূর দিয়ে দাও। ওয়ালাহমি নূর, আমার গোশতকে তুমি নূর দিয়ে দাও। এরপর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও, আমার গোশতে নূর দাও, আমার রগের শিরা উপশিরায় নূর দাও। এরপরে বলে ওয়াশারি নূর, আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও। নবীজি বললেন, চিন্তা করেন এই দোয়া করবেন, এটা আশ্চর্য একটা দোয়া। উলামায়ে কেরাম বড় বড় আলেমরা এই দোয়া কখনো মিস করে না।